অনেকেই আমার কাছে তার সন্তানদের নিয়ে আসেন যে সে আগে ভালো করতো পড়াশোনায়, কিন্তু এখন কেন জানি পড়াশোনায় তার মনোযোগ বসে না। সে অতিরিক্ত অস্থির হয়ে যাচ্ছে, তার প্যানিক অ্যাটাক হচ্ছে, সে কি যেন সারাক্ষণ ধরে ভাবছে এবং সে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না। একই কথা অনেকবার বলতে হচ্ছে, ঘুমাতে পারছে না ঠিকমতো, সারাক্ষণ মোবাইলে স্ক্রলিং করছে, কি যেন অদ্ভুত প্রশ্ন করে, যেই প্রশ্নের অ্যান্সার আমার কাছে নেই। এটা কেন হচ্ছে? হ্যাঁ, একটা জিনিস মানে অনেক ক্ষেত্রে অনেকের কোনো ধরনের মেন্টাল হেলথ ডিসঅর্ডার থাকতে পারে যেটা ডায়াগনোসিস করা সম্ভব, যেমন এডিএইচডি থাকতে পারে, ডিপ্রেশন থাকতে পারে, অ্যাংজাইটির কারণ হতে পারে। এছাড়াও আমরা যা দেখি সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিয়ার প্রেশার, সোশ্যাল মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স, পারিবারিক কোনো ধরনের প্রবলেম চলছে, কোনো ট্রমা পেয়েছে, সে কোনো ধরনের স্ট্রেস আছে সে যেটা কাউকে বলতে পারছে না, কোনো একটা কিছু নিয়ে সে অনেক ওভারথিঙ্ক করছে, এরকম বিভিন্ন কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এক্ষেত্রে বাবা মায়ের করণীয় কি? প্রথমত, আপনি অবশ্যই আপনার বাচ্চাকে কারোর সাথে কম্পারিজনে নিয়ে যাবেন না, কারণ এই কম্পারিজনটা বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে নিতে পারে না। এটা একটা ট্রমা তাদের মধ্যে ডেভেলপ করে এবং বাচ্চারা সেটা প্রকাশ করতে পারে না, কিন্তু কষ্টটা থেকে যায়। দ্বিতীয়ত, তার কি সমস্যা হচ্ছে তার সাথে বসে কথা বলুন। কারেক্টিং মেথডে প্যারেন্টিং না করে কানেকশন মেথডে প্যারেন্টিং ট্রাই করার চেষ্টা করুন। তৃতীয়ত, সে কাদের সাথে মিশছে, চলছে, তাদের খোঁজ খবর নিন। তাদের প্যারেন্টসের সাথে যদি প্রয়োজন পড়ে কথা বলুন যে তারা কি করছে একসাথে। চতুর্থত, সোশ্যাল মিডিয়াতে সে কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কি দেখছে, সেই বিষয়ে খোঁজ খবর নিন। পঞ্চমত, সন্তানের আচার ব্যবহার গভীরভাবে পর্যবেক্ষণ করুন। দেখুন তার আচরণে কোনো ধরনের অসঙ্গতি দেখা পড়ছে কিনা, বা সে এমন কিছু করছে কিনা যেটা তার বিহেভিয়ারের সাথে যায় না, এবং সেক্ষেত্রে অবশ্যই খোঁজ নিন সে কোনো ধরনের ড্রাগস অ্যাবিউজ করছে কিনা। যদি আপনার কাছে মনে হয় সন্তানের এই ধরনের আচরণ, এই ধরনের বিহেভিয়ার আপনি নিজের থেকে ঠিক করতে পারছেন না, তাহলে অবশ্যই একজন মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নিন। মাইন্ডশেপার প্রফেশনালদের হেল্প নেওয়ার জন্য মেসেজ করুন।